আল্লাহ ও তার রাসূল এরা কারো সম্পদ নয়, কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, এরা কারো প্রতিপক্ষ নয়। এদের সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব, যে যে ধর্মের হোক। মহান আল্লাহ তাআলা যেমন প্রত্যেক ধর্মের মানুষকে তার রিজিকের ব্যবস্থা করেছেন, তার থাকার খাওয়ার ব্যবস্থা করেছেন, তার জন্য সূর্যের আলো, বৃষ্টিপাত, জমি, ফসল সবকিছু দিয়েছেন, অবারিত করে দিয়েছেন। তেমনি প্রত্যেককেই মহান আল্লাহ তাআলার এবং রাসূলের সম্মান রক্ষা করে চলতে হবে। আপনার ভালো লাগে না, আপনারা তাকে অনুসরণ করছেন না, বাট তাদের বিরুদ্ধে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার মতো কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি। শুধু কি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা অন্য কোনো দেব-দেবীর প্রতিও কটূক্তি করতে নিষেধ করে দিয়েছেন। তোমরা তাদের দেব-দেবীদেরকে গালি দিও না। মুসলমানদেরকে নিষেধ করছেন। আর কি চান? যেই আল্লাহ আপনাদের দেব-দেবী বা আপনাদের খোদা, আপনাদের ধর্ম কোনো কিছুকে গালি দিতে অনুমোদন করেন না, সেই আল্লাহকে কেন আপনাকে গালি দিতে হবে? কেন আপনি সেই আল্লাহকে গালি দিবেন? সে আল্লাহ সম্পর্কে এরকম বাজে উক্তি করবেন? আপনার যদি আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আলেমদের সাথে বসেন, কথা বলেন। আল্লাহ কি আপনার প্রতিপক্ষ? আল্লাহকে চ্যালেঞ্জ কেন করতে গেছেন? কেন আল্লাহর বিষয় নিয়ে আপনি এরকম বিষোদ্গার করলেন? মুসলমানদেরকে কি এতটা দুর্বল ভাবেন যে যেহেতু আইন নেই মুসলমানরা কিচ্ছু করতে পারবে না? আল্লাহ রাসূলের যুগেই এটা দেখানো হয়ে গেছে যে আইন না থাকা সত্ত্বেও প্রকাশ্য বিচারালয়ে বিচার হওয়া ছাড়াই যারা আল্লাহর প্রতি কটূক্তি করেছে, রাসূলের প্রতি কটূক্তি করেছে, তাদের শাস্তি হয়েছে। এই বাংলাদেশেও তাদের শাস্তি হবেই। অতএব সতর্ক হয়ে যান। আর সেই সব মুসলমানদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের কটূক্তিকারীদেরকে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে তাদের পক্ষে সাফাই গাইবেন না। আপনার স্বাধীনতা আছে, আপনি গান গান, অসুবিধা নেই। মিউজিক্যাল গান গান, যা ইচ্ছে তাই করেন। কিন্তু আল্লাহর উপর দোষারোপ করা, আল্লাহর বিরুদ্ধাচরণ করা, কটূক্তি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। শুধু আল্লাহ নয়, কোনো ধর্মের ব্যাপারে কটূক্তি করা, বিষোদ্গার করার অধিকার আসলে কারো নেই, সারা বিশ্বে নেই। নিজের লিমিট বজায় রাখবেন, তা না হলে আইন এবং এক্সট্রা জুডিশিয়াল দুই ধরনের হত্যার শিকার হবেন। আইন দিয়ে না হলে আইনের ব্যত্যয় ঘটিয়ে।